আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে হয়তো আমরা অনেক সময় ভাবি, অনেক সময় হতাশায় ভুগি। সে বিষয়টি হলো, পৃথিবীতে আমরা সবাই চেষ্টা করি আমাদের পরিবারের জন্য কোনো কিছু করতে, মা বাবার মুখে হাসি ফোটাতে, স্ত্রী সন্তানদের চাহিদা পূরণ করতে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই যেন সুখে থাকে। এই চিন্তাতেই আমরা রাত দিন পরিশ্রম করি, কিন্তু কখনো কখনো ব্যয় অনেক বেশি হয়ে যায় এবং আয় অনেক কমে যায়। এরকম যখন টাকার টান পড়ে, তখন আমরা হতাশায় ভুগতে থাকি যে আমি আর সংসারে দায়িত্ব নিতে পারছি না, সংসারের সব কিছুর ভার একা আমার কাঁধে এসেছে, আমি আর কুলিয়ে উঠতে পারছি না। এমতো অবস্থায় আমাদের মনে রাখতে হবে, আমি কিন্তু আমার পরিবারের জন্য রিজিকদাতা না, বরং দুনিয়ার সকল বিচরণশীল সকল প্রাণীর রিজিকদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আমার পরিবারের জন্য কেবলমাত্র একটি মাধ্যম। আমার মাধ্যমে তাদের কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দেয়। আল্লাহ তাআলা সূরা হুদের ৬ নম্বর আয়াতে উল্লেখ করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে সকল বিচরণশীল প্রাণীর জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকেন। আমি যে আমার পরিবারের জন্য খরচ করছি, তাদের জন্য বাজার থেকে বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করে নিয়ে আসছি, সন্তানদের পড়াশোনার জন্য আমি যেই খরচ করছি, এগুলো বাস্তবিক পক্ষে তাদেরই রিজিক। আল্লাহ তাআলা আমার হাতে সেই রিজিকগুলো পৌঁছে দিয়েছেন এবং আমাকে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং মাধ্যম হিসাবে আমাকে নির্ধারণ করেছেন। আমি কেবলমাত্র একজন ডেলিভারি ম্যানের মতো। আমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, আমি কখনোই রিজিকের উৎস না। অতএব তাদের রিজিক নিয়ে আমার এত পেরেশানি, টেনশন, এত হতাশ হওয়া কখনোই কাম্য নয়। যখন আমার আয় কমে গেল, তখন আমার এটা নিয়ে এত পেরেশানি, এত হতাশা হওয়ার কিছু নেই, কারণ তাদের রিজিকের দায়িত্ব আমার উপর না, বরং আল্লাহর উপর। আমি আমার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের কাছে রিজিক পৌঁছে দিবেন। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, ব্যয় করো, তাহলে সেটা আল্লাহর দরবারে তোমার জন্য নেকি হিসাবে, সওয়াব হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। তাই যখন আমরা পরিবারের জন্য খরচ করব, আমাদের মনে মনে এই বিষয়টা থাকবে যে আমি আল্লাহর খুশির জন্য খরচ করছি এবং এই খরচের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াবের অধিকারী বানাবেন। আমি এই টাকাগুলো কেমন যেন, এই টাকাগুলো দিয়ে সওয়াব কিনে আমি আমার আখিরাতের জন্য জমা করছি। অতএব এতে হতাশ হওয়ার মতো কোনো কিছু আমার নেই, কারণ আমাদের মূল টার্গেট হলো আখিরাত। তো দুনিয়া থেকে তো আমরা আখিরাতকেই আমরা তৈরি করছি। তো সেই আখিরাত যদি আমার এই মাধ্যমেও তৈরি হয়ে যায়, তাহলে তো সেটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারের দায়িত্বগুলো যেন আরো সুন্দরভাবে, যথাযথভাবে আমরা আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।